والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতে আল্লাহ আবার কাবিরা গুনাহ কথা বলেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ, মুমিনদের কিছু গুনাহবলীর কথা বর্ণনা করতে যে বলেন, মুমিন তারাই আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ, যারা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে না, শরীক করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, এবং তাদেরকে হত্যা করে না যে হত্যা আল্লাহ নিষেধ করেছেন, এমন হত্যা কেউ করে না। তাহলে হত্যা করা এটা কি অপরাধ? ছোট অপরাধ না বড় অপরাধ? বড় কবিরা গুনাহ কাকে বলা হয়? সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াতে আল্লাহ বললেন, একটা হলো আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা, 2 নম্বর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মুমিন কখনো অন্যায়ভাবে হত্যা করতে পারে না। এই আয়াত বড় কবিরা গুনার বর্ণনা করতে যে এই পয়েন্টে কিছু কথা যুবক এবং এই দেশের মানুষদেরকে না বললেই নয়। আজকে বর্তমানে যেভাবে চলছে, অরাজকতা, অনিয়মতান্ত্রিকতা, আজকে গতকালকের একটা ঘটনা হৃদয় বিদারক, বড় কঠিন। সাবধান হয়ে যান যারা কথা শুনতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। একজন মানুষকে, একজন পাগলকে কিভাবে অন্যায়ভাবে তাকে হত্যা করা হচ্ছে, কিভাবে, তাও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, যেখানে মেধাবীর জন্ম হয়, যেখানে মেধাবীদের জন্ম, এমন বিদ্যাপীঠে অন্যায়ভাবে একজন পাগলকে চোর সন্দেহে হত্যা করা হয়। এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে হত্যা করা হারাম করে দিয়েছে। এটা কবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। প্রিয় ভাইয়ের আমার, যদি গোটা দুনিয়ার মানুষ মিলে একজন ব্যক্তিকে হত্যা করে, গোটা দুনিয়ার মানুষকে হত্যা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামল দেখেন, তিনি আদিল ছিলেন, ইনসাফকারী ছিলেন। একটা গোষ্ঠী, একটা মাজমুআ, একটা দল এক ব্যক্তিকে হত্যা করেছে, মানে একটা মানুষকে অন্যায়ভাবে একটা গ্রুপ হত্যা করেছে, সমস্ত ব্যক্তিকে তিনি শাস্তি দিয়েছেন, কিসাস। এই জন্য আল্লাহর কাছে মুমিন গোটা লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, আল্লাহর কাছে গোটা পৃথিবীর চাইতে দামি একটা জিনিস হলো একটা মুমিনের নফস, একটা মুমিনের অন্তর, একটা হৃদয়, একটা আত্মা। অথচ আমি তাকে হত্যা করে ফেললেন। বিশেষ করে একটা পাগল মানুষ, তার মস্তিষ্ক ঠিক নাই, এই ব্যক্তিকে হত্যা করে ফেললেন, এত সহজ। আজকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আপনি যদি পরিবর্তন না হন, কিভাবে একটা মানুষকে অন্যায়ভাবে এইভাবে পিটিয়ে হত্যা করা, এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না, স্বাভাবিকতা সাপোর্ট করে না। এই জন্য বলবো এটা হারাম কাজ। যারা অন্যায়ভাবে একটা পাপের, এত বড় যে পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, এই পাপ সংগঠিত করে ফেললো, এদের দ্রুত এই বিচার করতে হবে, কিসাস আদায় করা। তাহলে একটা দৃষ্টান্তমূলক থাকবে। নাম্বার 1, এই হত্যাটাকে আমরা ইসলামিক দৃষ্টিতে কিভাবে দেখব? এক, ইসলামী হুকুমত হলো কোন ব্যক্তি, মানে আপনার বাবাকে যদি হত্যা করে ফেলে কেউ, তাহলে তার কিসাস হবে। কিন্তু কিসাসকে আপনি নেবেন না, এটা রাষ্ট্র, এটা আইন প্রসেসিং এ সরকার, রাষ্ট্র, ইসলামিক স্টেট এটার ব্যবস্থা নেবে। কিন্তু আমার বাপকে আপনি মারছেন, আমি আপনাকে মারলাম, এটা তো অরাজকতা, এটা তো বিচার না। বিচারিক সিস্টেমে আসতে হবে, বিচারিক সিস্টেমে কিসাস বাস্তবায়ন হবে, মানে আল্লাহর আইন বাস্তবায়ন হবে আইনের মাধ্যমে, বিচার বহির্ভূত না। একজন ব্যক্তি, একজন পাগল, মস্তিষ্কহীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিআল কালাম আন সালাসা, 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠে গেছে। কলম উঠে গেছে মানে তার পাপ নাই কোনো। 3 ব্যক্তি, একজন পাগল যদি কোনো মানুষকে হত্যা করে ফেলে, তাহলে তার কি নাই? কোনো বিচার নাই। একজন পাগল, একজন শিশু, একটা মাজনুন, আনিস সবি, আর একটা হলো যে অজ্ঞান, অচেতন। 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন, মানে তার পাপ পুণ্য কিছুই নাই। এই যে আজকে পাপ এবং পুণ্যের আলোচনা করলাম, তার পাপও নেই, তার পুণ্যও নেই। একটা পাগল আর একটা সবি, ছোট বাচ্চা যদি নেকি করে পিতামাতা পাবে, কিন্তু তার নাই। এই জন্য সবই। আর একটা হলো অচেতন ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি, একজন পাগল যার থেকে আল্লাহ নিজে কলম উঠিয়ে নিয়েছেন। মানে পাগল যদি পাগলামি করে কোনো মানুষ হত্যা করে ফেলে, কোনো জীবজন্তু নষ্ট করে ফেলে, সম্পদ নষ্ট করে ফেলে, তার কি নাই? কোনো বিচার নাই।
এটা আল্লাহর আইন, এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, কারণ সে তো সুস্থ মস্তিষ্কে করে নাই। আজকে পাগলকে যিনি আল্লাহ ক্ষমা করে দিলেন, এই পাগল মস্তিষ্কহীন মানুষ তাকে পিটিয়ে কিছু মেধাবী অসাধু চক্র এই দেশের এই ব্যবস্থাটা করলো, এটা মেনে নেওয়া যায়? কশ্চিন কালেও নয়, এটার দ্রুত বিচার করতে হবে। আর যেহেতু সংস্কার আসতেছে, প্রত্যেকটা জায়গায় সংস্কার হতে হবে, অর্থাৎ কোন জনগণ যেন জনগণের বিচার না করে।